গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি এখন একটু ভালো আছি। কদিন ভীষণ শরীর খারাপ গেছে, ভীষণ রকম, সে বলার কথা নয়। মানে জ্বর হয়ে এখনও গলা কেমন ভার ভার হয়ে আছে, শুনে হয়তো বুঝতে পারছেন। তো ওইদিকে একটু বাগানে গিয়েছিলাম, তো গেটটা না হাওয়াতে খালি পড়ে যাচ্ছে। এখন তো হাওয়া দিচ্ছে প্রচণ্ড পরিমাণে, তাই একটু ভালো করে আটকে দিলাম। ভাবছিলাম চলে আসবো, আবার ভাবলাম না, গিয়ে একটু গেটটা আটকে দিই। আর এই বাগানের কিছু ফুল তুলে নিচ্ছি। আর এখন ফুলটা একটু কম হয়, অনেক গাছ ছেটে দেওয়া হয়েছে, তো কেটে কেটে দিয়েছি। ওই যে বোলতা হয়েছিল, বোলতাতে বাসা করেছিল, তো ওই নীলকণ্ঠ ফুলও হয়েছে। তা ওই সেই বাসা করাতে তো বেশি জঙ্গল টঙ্গল হয়ে গেলে তো বোলতা বাসা করে। আর কামড় ঠামড়ও দিয়ে দিয়েছিল, খুব খারাপই লেগেছিল। তো সেই জন্য তার থেকে কেটে দিয়েছিলাম। গাছ ফাছ এখন অনেক, এখন ফুলটা অনেকটাই কম হয়, অনেকই কম। তো যাই হোক, সকালবেলা গিয়ে একটু ফুলগুলো তুলে নিচ্ছে। আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে, মানে সে ব্যাপক পাগলা হাওয়া। দেখেছেন গাছপালাগুলো কীভাবে নড়াচড়া করছে। তো মানে এই রোদ হচ্ছে, এই বৃষ্টি, মানে অল্প অল্প ঝিরিঝিরি বৃষ্টি, খুব বৃষ্টি যে হচ্ছে তা নয়। আর তার মধ্যে দমকা বিচ্ছিরি হাওয়া, এই যে দেখে বোঝা যাচ্ছে। আর একটা না নতুন জিনিস হয়েছে, মানে খুব অনেক দিনের পুরনো একটা শখ পূরণ হয়েছে। তো কী হয়েছে সেটা আমি বলছি আস্তে আস্তে ভিডিওতে। তো একটু দেখতে থাকুন, অবশ্যই বলবো। আর এই যে ফুলগুলো দেখালাম, আর এই যে এত হাওয়া দিচ্ছে, জামা টামা সব কিছু যেন উড়িয়ে নিয়ে যাচ্ছে, মানে আমাকেই যেন উড়িয়ে নিয়ে যাবে এমন অবস্থা। আর এই যে গাছটা অনেক দিন ধরে এনে রেখেছি, মানে লাগাবো বলে, কিন্তু আজ লাগাবো কাল লাগাবো করে না লাগানো হচ্ছে না। এমনি তো নার্সারি থেকে বা গাছের দোকান থেকে গাছ এনে কদিন না বাড়ির আবহাওয়ার মধ্যে রেখে দিয়ে তারপরে টবে টবে তো কোথাও লাগাবো, সেইটা কদিন পরে লাগালেই ভালো হয়। কারণ ওরা তো একটা পরিবেশে থাকে, সেখান থেকে আর একটা নতুন পরিবেশে এলে ওদের তো একটু সময় দেওয়া উচিত, এতে ধাতস্থ হওয়া। আমরাও যদি একটা পরিবেশ থেকে আর এক পরিবেশে যাই, আমাদেরও তো একটু সময় লাগে। একটা বাচ্চাকেও যদি একটা পরিবেশ থেকে আর একটা পরিবেশে নেওয়া হয়, তো ওরা তো বাচ্চা সমানই। তাই কিছুদিন পর তাকে প্রতিস্থাপন করাটাই ভালো, গাছের জন্য ভালো। তো কিছু গাছ এই যেগুলো একটুখানি শুকিয়ে টুকিয়ে গেছে আগাছার মতন, সেগুলো সব ছেটে পরিষ্কার করে দিলাম, আর একটু সারও দিয়ে দিলাম। আর তার সাথে সাথে এই বারান্দার গাছগুলোতেও একটু সার দিয়ে দিচ্ছি। তার কারণ হচ্ছে ওই একেবারেই কাজ সেরে নিচ্ছি, না হলে পরে না দেবো দেবো করে আর হয় না। আর যেহেতু প্যাকেটটা কেটে ফেলেছি, তাই না রাখাই ভালো। একেবারে সব গাছে যদি কভার করে দিয়ে দেওয়া যায় তাহলে সেটাই ভালো। কারণ যেহেতু কাটা হয়ে গেছে, ওর সার থাকলে পরে খুব একটা আর ভালো থাকে না। থাকবে না কেন, থাকবে যদি সেরকমভাবে প্যাকিং করে রাখা হয়, কিন্তু আমার তো অল্প সার ছিল, যখন হয়ে যাচ্ছে দিয়েই দিই। তো যাই হোক, প্যাকেটটা ফুরিয়েই গেল, সবটাই দিয়ে দিলাম। যেটা বলছিলাম যে শরীর কিন্তু ভীষণ খারাপ ছিল, মানে জ্বর হয়ে পুরো কাবু করে দিয়েছে আমাকে। মানে এত শরীর দুর্বল হয়ে গেছে, কিছু খেতে পারছি না, লিভারের উপর চাপ পড়েছে। আর এমনি জ্বর ঠর হলে না অনেক সময় লিভারের উপর চাপ পড়ে, তো তখন না মুখে রুচি থাকে না, খেতে ইচ্ছা করে না। মানে যা আমরা পরিমাণে খাই সেটা তো খাওয়াই যায় না, তার থেকে অনেকটা খেতে হয়। প্লাস একটু স্পাইসি খেতে ইচ্ছা করে, তখন এরকম হয়। তাও যে খুব পরিমাণে তা না, ওই মুখে রুচি ফেরানোর জন্য হয়তো সামান্য একটুই খেলাম, এরকম একটা ব্যাপার। সকালবেলা তো ঘর মোছা টোছা হয়ে গেছে, তো পাপোশগুলো যথারীতি যার যার জায়গায় পেতে দিচ্ছি। আর এদিকে বাসনটাও মাজা হয়ে গেছে, তো বাসনটা এনে না একটা ছোটো পাপোশের উপরে বা একটা কাপড়ের উপরে রাখি, না হলে ওর মধ্যে একটু জল টলগুলো থাকে, তো তখন এই মেঝেতে পড়ে এখানে দাগ হয়ে যায় জলের। আর আমাদের তো জল খুব একটা ভালো না, আয়রন জল। আর এই যে বাসনগুলো রেখে দিয়েছি। আর একটা টিউবওয়েল আছে, ওখান থেকে যে জলটা আনা হয় মানে 1000 ফিটের, সেই জলটা ভালো। কিন্তু ওই বাড়ির জল না, এটাও 1000 ফিট, কিন্তু হলে কী হয়েছে, এটা ভালো নয় জলটা। আর এই লাউটা অনেক দিন ধরে ভাবছি কাটবো কাটবো, কিছুতেই হয়ে উঠছে না। তো ফাইনালি আজকে ভাবলাম না, কেটেই ফেলি। তো লাউ দিয়ে ওই মুগ ডাল দিয়ে একটা ঘন্ট মতন করবো, এটা আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে। আর এই লাউয়ের ছোকলাগুলো রেখে দিচ্ছি, এগুলো দিয়ে একটু ভাজা করব, পেঁয়াজ দিয়ে একটা আলু দিয়ে কুচিয়ে নিয়ে তো একটু ভাজা করে ফেলবো। বেশি কিছু রান্না আজকে করব না, মাছ তো রয়েছে। আর এদিকে এই যে অর্কিতের বাবা প্রজেক্ট করতে বসেছে, আর এই হয়েছে এক প্রজেক্টের ঝামেলা, বাবা রে বাবা। কখনো ওর বাবা দেখছে, কখনো আমি দেখছি।
মানে নাজেহাল অবস্থা আমাদের, ওদের প্রজেক্ট আর নাজেহাল অবস্থা আমাদের, বুঝেছেন, তেমন একটা ব্যাপার। আর এদিকে না একটু রুটি করে নেবো, সকালে টিফিনে তো রুটি খাওয়া হবে, রুটি করব তো। এখানেই দেখাচ্ছি, এই যে রুটির ডিব্বা বার করেছি রুটিটা করব বলে। তো যেটা আমি বলছিলাম, আমার একটা শখ পূরণ হয়েছে, অনেক দিনের একটা শখ পূরণ হলো। তো মানে খুবই ইচ্ছা ছিল অনেক দিন থেকেই যে একটুখানি সেই শখটা পূরণ করব, কিন্তু কিছুতেই হয়ে উঠছিল না। তো বাজারেও সেভাবে যাই, যে হাতে চুড়ি, এই দেখুন, এই যে এই শখটার কথাই বলছিলাম, আমার না খুব ইচ্ছে ছিল হাতে একটু এরকম রঙিন চুড়ি পরবো। তা 2-3 রকমের কালারই কিনেছি, অন্য কালারগুলো পরে দেখাবো। তো এটা এটা কিন্তু কাচের না, এটা প্লাস্টিকের, মানে কাজ করতে খুব একটা অসুবিধা হবে না, কাচের হলে ভেঙে ঠেঙে যাওয়ার ভয়। কিন্তু ওই গরমের মধ্যে না হাতে এত জাবড়া চুড়ি পরে কাজ করাটাও অসুবিধে। তো যাই হোক, এখন তো খুব একটা গরম নেই, এখন তো একটু বর্ষা বেশি হচ্ছে বলে একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে, তো পরেই থাকি কদিন নয়। তো এই শখটাই আমার খুব ছিল, একটু চুড়ি পরবো, তো অনলাইন থেকে নিয়েছি আমি। বাজারে এর মধ্যে আর যাওয়াও হয়নি, আর কোথায় কি নেবো ঠেবো, তো অনলাইন থেকেই নিলাম, একটু কমেই পেয়েছি যেহেতু প্লাস্টিক ছিল। তো কেমন লাগছে অবশ্যই জানাবেন, আমার কিন্তু সত্যিই অনেক দিনের একটা শখ পূরণ হলো। এই রুটি করছি, রুটি দিয়ে একটা তরকারি আছে, পাঁচমিশালি তরকারি, সেটা তো খাবোই। আর আমাদের অর্ঘিত একটু মাংস আছে, বুঝেছেন তো, মানে মাংসটা আমাদের হয়নি, দিয়েছে একজন চেনা পরিচিত একজন মাংস দিয়েছে। তো অনেক সময় হয় তো, যেরকম তরকারি আদান প্রদান হয় সেই রকমই একটা। তা সেই মাংস দিয়েই রুটিটা খাওয়া হবে, আর তার সাথে পাঁচমিশালি তরকারি আছে, খুব বেশি মাংস না, ওই অল্প একটু 2 পিস করে হয়তো সবার ভাগে একটু নামে মাত্র ছোঁয়া হলো। তো যাই হোক, প্রায় যদি মাঝে মধ্যে এরকম হয়, কখনো ওর অফিস থেকেও ওরকম টুকটাক আনা নেওয়া হয়, এই যে একদমই অল্প, অন্য সময় একটু বেশি থাকে, আজকের একদমই অল্প। ওর অফিস থেকে অনেক সময় হয়, কারণ ওর অফিসে তো অনেক সময় মাংস মাংস রান্না হয়, আর এটা হচ্ছে পাঁচমিশালি তরকারি। তো সেই রান্না হয়তো ওকে খেতে দিল, ও খায় না, বা অনেক সময় আমায় বলে একটু বাড়িতে নিয়ে যান, বাবু আছে, বাবুর জন্য, এরকম একটা ব্যাপার। তো ওই 4 পিসের জায়গায় হয়তো 6 পিস দিল, তখন বা ওখানে বসে খেলে হয়তো 6 পিস হতো, বাড়িতে দিল আর 2 পিস একটু বেশি দিল, এই যা। তো যাই হোক, আর এইদিকে লাউ দিয়ে মুগ ডালটা করে নিলাম, আর অর্কিদের এদিকে খাওয়া দাওয়া করে নিচ্ছে, ও পড়তে যাবে। যেগুলো কাছাকাছি পড়া থাকে সেখানেও সাইকেল চালিয়ে একা একা চলে যায়, আমি কিছুটা রাস্তায় গিয়ে দিই। আর দূরে হলে, রাতের হলে, তখন ওর বাবা আনতে যায় বা দিয়ে আসে। এই যে এদিকে হচ্ছে বৃষ্টি, এই বৃষ্টি, এই রোদ বললাম। তো যাই হোক, এরকমই ওয়েদার চলবে, তো এর সাথেই আজকে ভিডিও শেষ করব। আর শরীরটা তো খুব একটা ভালো নেই, যাই হোক, অনেকদিন পর ভিডিও দিলাম, আশা করছি সবাই একটু দেখবেন। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, এতটুকু কিছু ভালো লাগলে অবশ্যই। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন। আর দেখতে কার না ভালো লাগে, আমার কিন্তু